দর্শকবৃন্দ, অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছে দুটি কারণ: মেয়েদের আগ্রহ বাড়ানো। যাই হোক, বাংলাদেশের প্রথম মহিলা পরিচালকের কাছ থেকে আপনারা কি আমাদের দেশের এক রানী, সে যে আমার খুকুমনি। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রোজি আফসারীর জীবন কাহিনী। তো প্রিয় দর্শক, যারা রোজি আফসারীকে পছন্দ করেন এবং রোজি আফসারীর ছবি দেখতে ভালোবাসেন, তারা রোজি আফসারীর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। শামীমা আক্তার রোজি 1949 সালের 23শে এপ্রিল লক্ষ্মীপুর জেলা শহরের শমশেরাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন। বাবা কবি অলিউল্লাহ ছিলেন পেশায় একজন ঠিকাদার। মা হাসনাহেনা আক্তারি বেগম ছিলেন একজন সঙ্গীত শিল্পী। নানা সৈয়দ ফজলুল করিম কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলেন। দেশবরেণ্য চিত্রগ্রাহক ও চলচ্চিত্রকার এম.এ. সামাদ ছিলেন রোজি সামাদের প্রথম স্বামী। কবিতা নামে তাদের একটি মেয়ে আছে। প্রকৃত নাম শামীমা আক্তার রোজি হলেও একসময় রোজি সামাদ নামেই বেশি পরিচিত ছিলেন এই গুণী অভিনেত্রী। পরবর্তীতে নিজের নামের শেষে স্বামী মালেক আফসারীর নামের শেষাংশ ব্যবহার করেন। সেই থেকে তার নাম হয়ে ওঠে রোজি আফসারী। 1981 সালে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মালেক আফসারীকে বিয়ে করেন রোজি আফসারী। বয়সে মালেক আফসারী তার 20 বছরের ছোট হলেও দীর্ঘ 22 বছর সংসার করেন তারা। রোজি আফসারীর দুই সন্তান, ছেলে রবি আফসারী এবং মেয়ে কবিতা সামাদ। ঢাকাই চলচ্চিত্রের এক সময়কার অন্যতম দাপুটে অভিনেত্রী ছিলেন রোজি আফসারী। কখনো নায়িকা, কখনো বড় বাবি, মা কিংবা বিধবা চরিত্রে প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ করেছেন দেশের সিনেমা প্রেমীদের। 1986 সালে প্রথম নারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রোজি আফসারী। সে বছর রোজির পরিচালনায় মুক্তি পায় চলচ্চিত্র আশা নিরাশা। রোজি আফসারী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। 4 বছর ধরে নষ্ট হয়ে যাওয়া কিডনি নিয়ে তিনি বেঁচে থাকার জন্য লড়াই করেছিলেন। 2007 সালে 9 মার্চ মাত্র 57 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে অসংখ্য ভক্ত দর্শককে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সকলের প্রিয় অভিনেত্রী রোজি আফসারী। তো প্রিয় দর্শক, রোজি আফসারীকে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।